তুমি আরেকটা জিনিস দেখো, মিথুন লগ্নে জাতক জাতিকা কেন, মানে এনাদের জীবনে বহু মানুষ আমাদের সাথে যোগাযোগ করছেন। তো তাদের মধ্যে দেখি যে প্রায় 60-70% লোকজন তাদের প্রতিকার করা আছে। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যে আমি একদম সাধারণ লজিকে বোঝার চেষ্টা করছি যে প্রতিকার করা আছে, তাহলে আর নতুন করে জ্যোতিষীর প্রয়োজন কি? যিনি যোগাযোগ করছেন তার তো টাকা পয়সা বেশি হয়ে যায়নি যে আরে ঠিক আছে, প্রদীপ সাহুর এই চ্যানেলটা দেখলাম, দিই একটা বুকিং নিয়ে নিই, এনাকে একটু ফিজ দিয়ে দিই আমি। সেটা তো তিনি করছেন না। তো তাহলে এই যে প্রতিকার করার পরেও যদি তিনি তার জীবনে, হ্যাঁ, সমস্যা থেকে বেরোতে পারছেন না, এটা খানিকটা আমার কাছে মনে হচ্ছে যে মানে সূর্য মেঘে ঢেকে আছে, তাই জীবনে আলো পৌঁছালো না। ভাইদের সাথে সম্পর্ক উন্নতি হবে, বেশ। ভাইদের থেকে কিছু লাভ পাবেন। পাড়া প্রতিবেশীদের সাথে হ্যাঁ, পাড়া আপনি প্রতিবেশীদের অনেক সাথে বেশি সাহসী হবেন। গ্রহণযোগ্যতা বেড়ে যাবে এই সময়। আজকের মূল ভিডিও শুরু করার আগে আপনাকে আপনার রোজগারের একটা উৎস জানাই। আপনি চাইলে এই রুদ্রাক্ষের মালা এবং 1 থেকে 21 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ, অরিজিনাল নেপালি রুদ্রাক্ষ নিয়ে আপনার নিজের এলাকায় আপনি বিজনেস করতে পারেন। যাদের অলরেডি দোকান আছে, যে কোনো ধরনের দোকান আছে, আপনারা সেখানে রাখতে পারেন। এটা আমি আপনাকে দেখানোর জন্য এখন নিয়ে এলাম আর কি। নইলে আপনি যখন পাবেন এটা ক্লিনিং করে, ল্যাব টেস্ট করে, সার্টিফিকেট সহ প্যাকেজ করে, সুন্দর প্যাকেট করে আপনার কাছে আমি পাঠাবো। কেমন? কিভাবে বিজনেস করবেন, একেবারে যারা নতুন তারা ভাবছেন, গাইড দিয়ে দেবো আপনাকে। নাম্বার আছে, যোগাযোগ করুন, কথা হবে। নমস্কার, নর্মদে হর, শুভকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই আলোচনা আমরা শুরু করছি। আজকে আমরা আলোচনা করব রবিকে নিয়ে, রবি গ্রহকে নিয়ে। রবি গ্রহ আপনার জন্মছকে বর্তমানে এই যে গোচর আর কি, এপ্রিল মাস 2026 সালের এই মুহূর্তে আপনাকে কি কি দেবে, মূলত এই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব। তো মাসিক রাশিফলের পরে হঠাৎ করে এই জায়গাটাকে নিয়ে আবার আলোচনা করার কারণটা কি? কারণ হচ্ছে রবি আপনাদের একাদশ ঘরে তুঙ্গ অবস্থা প্রাপ্ত করেছে। তো আপনারা একাদশ ঘর মানে কি? আয় উপার্জনের জায়গা, লাভের জায়গা। সেই কারণে স্পেশাল এপিসোড এটা, আপনি মনোযোগ দিয়ে দেখুন। গোবিন্দদা, মিথুন লগ্নের যারা জাতক জাতিকা, মিথুন রাশির যারা জাতক জাতিকা, এনাদের যে লগ্নাধিপতি বুধ, আর আমরা কথা বলবো গোচরের জায়গা থেকে রবিকে নিয়ে। রবি ফল দেবে। তো ধরো তুমি আমাকে একটা ভালো ফল দিতে চাইছো, কিন্তু আমার সাথে তোমার যদি মানে প্রকৃতিগতভাবে যদি ফারাক থাকে, তাহলে দেখা গেল যে ওই ফলটা হয়তো আমি কেড়েই নিলাম, বা তুমি দিলে আমি নিলামই না। ভিন্ন ভিন্ন প্রকৃতিতে ভিন্ন ভিন্ন আমি আচরণ করব। তো বুধ রবির সাথে কেমন আচরণ করে, বা রবি বুধের সাথে কেমন আচরণ করে? আচ্ছা, রবি বুধ হচ্ছে সমগ্রহ, দুজনের মনোভাব সমান সব সময়। অতএব যেহেতু সমগ্রহ হয়, তারা তাইলে কি হচ্ছে, খুব ভালো জোড়া যেখানে বসে, মানিক জোড় একেবারে, একদম মানিক জোড়, মানে বুধাদিত্য যোগ। একদম শুধু রবিতে যে ফল পাবে, বুধাদিত্য যোগ তৈরি হয়ে গেলে সে চতুর্গুণ ফল পাবে। বাহ। শুধু বুধ যে ফল পাবে, বুধাদিত্য যোগ হলে চতুর্গুণ ফল পাবে। এমন তো অনেক জাতক জাতিকা আছে যাদের ধরো এখন রবি এখানে বসে আছে, মানে একাদশ ঘরে, কিন্তু যাদের জন্ম ছকে রবি বুধ একত্রে নিয়ে জন্মগ্রহণ করেছে। তাহলে এখন যে রবি একাদশে লাভস্থলে গিয়ে শক্তিশালী হচ্ছে, অথচ দেখা যাবে যে তিনি ফলটা পেলেন না। হ্যাঁ, তিনি বলবেন যে জ্যোতিষী ভুল বলছে। কেন পেলেন না? সেই জায়গাটা ভাবো। হ্যাঁ। এই রবি প্রথম লগ্ন সাপেক্ষে কোন কোন জায়গায় ভালো ফল দেন সেটা তো বিশ্লেষণ করার দরকার। একদম। সেই জায়গায় রবি সবসময় তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে সবচেয়ে ভালো ফল দেন। আচ্ছা, তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ। হ্যাঁ হ্যাঁ, একাদশটা তো আছেই, আমি ব্যাস, প্রথমে বলে গেছি। এবারে হ্যাঁ। এই জায়গায় রবি ভালো ফল দেন। বেশ। তাইলে উনার জন্মকুণ্ডলিতে যদি ওই জায়গায় রবি থেকে থাকে, নাম্বার ওয়ান। বর্তমান কুণ্ডলিতে একাদশে আছে, নৈসর্গিক একদম জায়গা, যেই গ্রহ যাক না কেন সে ভালো ফল দেয়। তাইলে সেই জায়গায় এখন তিনি অতি অতি শুভ ফল পাবেন। আর যাদের কুণ্ডলিতে এই তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ ব্যতীত অন্য স্থলে আছেন, সেই জায়গায় যদি সক্ষেত্র না হয়, তাই সক্ষেত্রী হচ্ছে না এক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি ততটা ভালো ফল পাবেন না। আজকে এই যারা এপিসোড দেখছেন, এমনটা তো নয় যে এই জীবনে প্রথমবার তাদের এইরকম একাদশ স্থানে রবি আসছে,
বা তুঙ্গি হচ্ছে, এমন বহুবার জীবনে ঘটেছে। হ্যাঁ কেননা রবি সারা বছরে এক একটা রাশি লগ্নের জায়গা থেকে সে ঘুরপাক খেতে থাকে, প্রত্যেকটা জায়গায় এক এক মাস করে থাকে। এখন ঘটনা হচ্ছে, এর আগেও যখন ওনার জীবনে এই পরিক্রমাটায়, রবির পরিক্রমায় তুঙ্গি অবস্থায় উনি পেয়েছিলেন, তখনও দেখা গেছে যে উনি ফল পাননি। আচ্ছা, ফল ভালো পাবেন, কিন্তু ফলটা যতটা প্রত্যাশা করবেন ততটা পাবেন না। এবারে কখন পাবেন কখন পাবেন না, যদি মিত্র গ্রহের দশা অন্তর্দশা থাকে সেই সময়, তাতে তিনি ঘুরছেন, ভালো জায়গায় পেয়েছেন, তাইলে ভালো ফল এক কথায়। এবারে অলরেডি তো মিত্র গৃহ এটা, তাইলে কার দশার মাঝখানে তিনি অন্তর্দশায় আসছেন সেটা দেখার দরকার আছে। আচ্ছা, এই যার দশা চলছে, কথাটা বুঝবে, তিনি এই মিথুন লগ্ন বা রাশি সাপেক্ষে কোন ঘরের অধিপতির দশা চলছে, মানে যে দশাটা চলছে, তিনি যদি দেখা যাবে কেন্দ্রপতি বা কোন পতির দশা চলে, তাইলে সেই দশাকালে তিনি ভালো ফল পাবেন, সোজা কথা। তার অভ্যন্তরে এই রবি যেহেতু তিনি তৃতীয় থেকে একাদশে যাচ্ছেন, অবস্থানগত দিক থেকে যাচ্ছেন, সেক্ষেত্রে একাদশে তিনি তো অবশ্যই ভালো ফল দেবেন। তাইলে প্রথমত দশা অন্তর্দশার সাথে ম্যাচিং করানোর দরকার। তারপরে যার অন্তর্দশা বা দশা চলছে সে কোন ঘর থেকে প্রতিনিধিত্ব করছে সেটা দেখার দরকার। তারপরে রবি কোন ঘর থেকে প্রতিনিধিত্ব করছেন, দিয়ে একাদশে গেছেন, একাদশে গেলে তিনি ভালো ফল দেবেন, কিন্তু কোন ঘর থেকে গিয়ে প্রতিনিধিত্ব করছেন সেটা বোঝার দরকার আছে। আসলে হ্যাঁ, অনেক প্যারামিটার আছে, কিন্তু সেই প্যারামিটারগুলো আপনি বুঝুন বা না বুঝুন, গোবিন্দদার কাছে আপনি যদি বুকিং নিয়ে নেন, চ্যানেলে নাম্বার আছে, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমি আরেক কতগুলো জিনিস যেটা আমি আমার খালি চোখে দেখতে পাই, সমাজ ব্যবস্থা পরিবারের মধ্যে দেখতে পাই, বেশ কিছু পরিবারে দেখা যায় যে পিতা তিনি কোনো একটি সন্তানের প্রতি তার বেশি একটা মানে টান। আবার কোনো কোনো পরিবারে দেখতে পাই, মানে আপনাদের নিরিখেই আমি বলছি, মিথুন লগ্ন সাপেক্ষে বলছি, পিতার সাথে কোনোভাবেই কমিউনিকেট করা মুশকিল ব্যাপার। মানে আপনি পিতাকে একটা কথা বোঝাতে চাইছেন, তাকে বলছেন আপনি, না তিনি আপনাকে বুঝছেন, না আপনি তাকে বুঝছেন, দ্বন্দ্ব শুরু হচ্ছে। তো এই যে জায়গাটা, রবি তো পিতাকেও ইন্ডিকেট করে। হ্যাঁ, তো বর্তমানে এই যে একাদশে যাদের পিতা শরীরে আছেন, সেই ঝামেলাগুলো মিটবে কি, যে ঝামেলার কথাগুলো আমি উল্লেখ করলাম? প্রথমত শুধু পিতা দেখলে হবে না, আচ্ছা, পিতার সাথে নবমটাকেও দেখে নিতে হবে। যাদের নবম পতি এবং নবমপতি এবং রবি ভালো জায়গায় আছেন, তিনি এই সময়কালে খুব ভালো ফল পাবেন, ঝামেলা মিটতে পারে, লাভবান হতে পারে পিতৃপক্ষ থেকে, যাবতীয় শুভ। এক কথায় তোমাকে বলি, ইন্ডিকেট করার দরকার নেই, পিতার পক্ষ থেকে প্রত্যাশিত সব শুভ ফলগুলি তিনি পাবেন, না চাইতেও ফল পাবেন। আচ্ছা, আবার পাচ্ছেন না কারা? নবমপতি আর রবি যাদের ভালো জায়গায় নেই, পাচ্ছেন না, বলে এখন তো ভালো জায়গায় আছেন। হ্যাঁ, এখন রবি ভালো জায়গায় আছেন, কিন্তু নবমপতি তো নেই। তার কুণ্ডলিতে নবমপতি কোথায় আছে সেটাও তো দেখার দরকার। অনেক কিছু ব্যাপার আছে। তারপরে আরো একটা ভালোর ব্যাপার আছে, পরিষ্কার কথা, যে উনার রবি কোন ঘরে কত ডিগ্রিতে বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে, মানে তার সাথে কথাটা হচ্ছে কি জানো, গোচরের সাথে কুণ্ডলীর একটা গভীর কম্পেয়ার করে সিদ্ধান্তটা দিতে হয়। সাধারণভাবে বলতে পারি আমরা, রবি যেহেতু তুঙ্গি হচ্ছেন আপনার একাদশে, রবির যা যা দেন, কি দেন, প্রথমত একটা প্রতিষ্ঠা দান করেন, প্রতিষ্ঠা লাভ যোগ, অর্থ লাভ যোগ, সম্মান লাভ যোগ। হ্যাঁ, যারা ফাটকা কিছু নিয়ে ভাবেন সব সময়, শেয়ার মার্কেট, রেস, ঘোড়দৌড়ে, আরে কত রকম কি আছে ভাই মার্কেটিং এ, সেখান থেকে লাভ যোগ, বলে এগুলো বললেন কেন? একাদশ থেকে তো এগুলো চিহ্নিত করা হয় না, লটারি তো চিহ্নিত করা হয় পঞ্চম থেকে। তুমি একাদশে বসে সে পঞ্চমের দৃষ্টি রেখেছে, পূর্ণ দৃষ্টি দেখে না, ওই জন্য কথাগুলো সপ্তম দৃষ্টি রেখেছে রবি ওইখানে গোচরকালীন জায়গা থেকে। এবারে সৌভাগ্য বৃদ্ধি করবে, সুস্বাস্থ্য দান করবে, সন্তান তাদের ভালো হবে, সন্তানের কৃতিত্ব হবে, সম্মান লাভ করবে সন্তান, মানে সন্তান সুখও এখানে একটা সুখ, সন্তান থেকে তিনিও সুখ লাভ করবেন। পিতামাতা হিসেবে যাদের সন্তান কিছু একটা করে উঠতে পারছে না মনে হচ্ছিল, হ্যাঁ, নিজে মনে হচ্ছে যে আরে বাকিদের সামনে মুখ দেখানো যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু এখন সন্তান তীর ছুঁড়ছে, একদম এখানে লক্ষ্য ভেদ হচ্ছে, একদম
বিভিন্ন রকম যোগাযোগ হবে, ভাইদের সাথে সম্পর্ক উন্নতি হবে, বেশ। ভাইদের থেকে কিছু লাভ পাবেন, পাড়া প্রতিবেশীদের সাথে হ্যাঁ পাড়া আপনি প্রতিবেশীদের অনেক সাথে বেশি সাহসী হবেন। গ্রহণযোগ্যতা বেড়ে যাবে এই সময়। আর যারা পলিটিক্স করছেন হ্যাঁ। তাদের ক্ষেত্রে তো একদম পোয়াবারও, যাদের একাদশে তো যাচ্ছে, আর যদি ভালো স্থল পেয়ে থাকে রবি, ভোটে জিতে যাবে। জিতবে, অবশ্যই জিতবে। তবে হ্যাঁ কুণ্ডলী, হ্যাঁ জিতবে, কেন বলবো না, জিতবে। উনার ইঙ্গিত দেখো অনেক আগে থেকে না ইঙ্গিত বাহিত হয়। উনি যদি প্রকৃতপক্ষে কুণ্ডলী কোথাও বিচার করিয়ে নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছেন সময়কাল দেখে, কেন জিতবেন না? একদম। আমি আরেকটা প্রসঙ্গে যাই। কর্মক্ষেত্রে মূলত ধরো কোনো একটা মানুষ, তিনি দেখছেন যে তার যোগ্যতা যতখানি, আরেকটা মানুষেরও যোগ্যতা ততখানি, কিন্তু অন্য মানুষটি একটু ফেভার পাচ্ছে, অন্য মানুষটি ফেভার পাচ্ছে। আবার এটাও হয় জীবনে যে আপনি ফেভার পাচ্ছেন কিন্তু কাজে লাগাতে পারছেন না, তাই না? মানে ধরো কোনোভাবে মিস হচ্ছে আর কি, মানে আমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারছি না, হ্যাঁ, আমার কনফিডেন্সের অভাব হচ্ছে, বা আমাকে চান্সই দেওয়া হচ্ছে না, কিন্তু আছে কনফিডেন্স, আমি তবু মানে যেহেতু চান্স পাচ্ছি না তাই আমি পৌঁছাতে পারছি না। তো এই যে সিচুয়েশনগুলো, এখানে এনাদের লগ্নাধিপতি বুধ সে এফেক্টেড, নাকি আমি প্রতিষ্ঠাদাতা যেহেতু বললে রবিকেও দেখতে হবে? না, এখানে অনেকগুলো জিনিস দেখার আছে। কর্মাধিপতিকে দেখতে হবে, বৃহস্পতি। আচ্ছা, প্রতিষ্ঠা প্রাপ্তির যে গ্রহ শুক্র, ওনাদের কিন্তু শুক্র পঞ্চমে আছে। আচ্ছা, আর মূলত প্রতিষ্ঠা দেন রবি। এগুলোকে প্রথমে একসাথে দেখে নিতে হবে পুরো জন্মকুণ্ডলী যেহেতু অনুযায়ী। তিনি কর্ম পেয়ে গেছেন মানে শনির সাপোর্টটা পেয়ে গেছেন। আমি শনিকে দেখছি না খুব একটা, কিন্তু এক্ষেত্রের কর্মাধিপতি প্রতিষ্ঠাদাতা গ্রহ আর কালপুরুষ চক্রের প্রতিষ্ঠাদাতা গ্রহ রবি, এদের অবস্থানটাকে যদি ঠিকঠাক চিহ্নিত করা যায় যে কোথায় কে দুর্বল, সেটাকে যদি চিহ্নিত করা যায়, সেখান থেকে যদি একটু ভাবা যায় যে এটাকে এই একটু উন্নত অবনত করে দিলে কাজ হয়ে যাবে, দেখবে ও প্রতিষ্ঠা বারবার যে ফিরে গেছে শূন্য হাতে সেটা আর বলতে হবে না। তুমি আরেকটা জিনিস দেখো, মিথুন লগ্নে জাতক জাতিকা কেন, মানে এনাদের জীবনে বহু মানুষ আমাদের সাথে যোগাযোগ করছেন, তো তাদের মধ্যে দেখি যে প্রায় 60-70% লোকজন তাদের প্রতিকার করা আছে। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যে আমি একদম সাধারণ লজিকে বোঝার চেষ্টা করছি যে প্রতিকার করা আছে, তাহলে আর নতুন করে জ্যোতিষীর প্রয়োজন কি? যিনি যোগাযোগ করছেন তার তো টাকা পয়সা বেশি হয়ে যায়নি যে আরে ঠিক আছে প্রদীপ সাহুর এই চ্যানেলটা দেখলাম, দিই একটা বুকিং নিয়ে নিই, এনাকে একটু ফিজ দিয়ে দিই আমি, সেটা তো তিনি করছেন না। তো তাহলে এই যে প্রতিকার করার পরেও যদি তিনি তার জীবনে সমস্যা থেকে বেরোতে পারছেন না, এটা খানিকটা আমার কাছে মনে হচ্ছে যে মানে সূর্য মেঘে ঢেকে আছে, তাই জীবনে আলো পৌঁছালো না। অন্য অন্য জায়গায় উনি প্রতিকার করলেন, এর অতীতে প্রতিকার করলেন, আমি তো 2 বছরের ছোকরা এক্ষেত্রে, তো তা সত্ত্বেও মেঘ যেন সাময়িকভাবে সরে গেল, তারপরে আবার যেমন কালো মেঘ সেই কালো মেঘ হয়ে গেল। সূর্যের আলোটা, সূর্যের যে আলো, রবির যে আলো, আত্মার কাছে যে আত্মার যে সাড়াটা, সেটা যেন মিথুন লগ্নের কাছে পৌঁছালো না। এমনিতেই মিথুন লগ্ন বুধ দ্বৈততা, তো এই মগজমারিটা কেন? তুমি তোমার মতো করে একটু ক্লিয়ার করো তো। একদম বলি, প্রথমে তোমাকে না দেখতে হবে উনার লগ্ন কুণ্ডলী অনুসারে দশা অন্তর্দশা দেখতে হবে। প্রথম অবস্থান তো আছে, আগে বলে গেলাম, দশা অন্তর্দশা কালে যে কিছুদিন কাজ পেয়েছিলাম এটা আছে। কিছুদিন মানে কি জানো, একটা দেখা গেল দশাপতির জায়গায় একটা অন্তর্দশাকালেও ভালো ফল দেয়, যে কোনো গ্রহ তার প্রভাবটা রাখে। দেখা গেল অন্তর্দশাকালে ওনার একটা ভালো গ্রহ চলছিল, সেটার সময় তিনি কাজ পেয়ে গেছেন, তার অন্তর্দশাটা চলে গেছে, এবারে দুস্থানপতির অন্তর্দশা শুরু হয়ে গেল, আর তিনি কাজ পেলেন না। এবারে দেখতে হয় বিচারকালে অনেক কিছুকে বিশ্লেষণ করে একটা দীর্ঘমেয়াদী যদি পরিকল্পনা গ্রহণ করা হয় যে প্রতিকারগুলো এইভাবে ঠিক করলে ওনার মোটামুটি একটা লং টার্ম কাজ পাবেন, সেটা একটা দিক। আর কোনো রকম আচ্ছা আমি তো এটা করতে পারছি না, আমার একটু সাকসেসটা দরকার, হ্যাঁ কোনো জ্যোতিষী সেই সাময়িক সাকসেসের জন্য অন্তর্দশাটা খারাপ চলছে, আচ্ছা অন্তর্দশার জন্য এটা দিয়ে দাও, অন্তর্দশাটা পেরিয়ে চলে গেল, কথাটা বুঝো, অন্তর্দশা পেরিয়ে গেল মানে সেই স্টোনটি আর তখন তার প্রয়োজনের বাইরে হয়ে গেছে,
তখন কি হচ্ছে, স্টোনটা পড়েও কাজ হচ্ছে না, তখন তো প্রয়োজন অন্য। দুপুরবেলা ভাত দরকার হয়, হ্যাঁ, রাত্রেবেলা আমাদের টিফিন যে কোনো একটা রাত্রে খাবার দরকার হয়, আর বিকেলবেলা আমাদের একটা ছোট টিফিন দরকার হয়। তোমাকে বিকেলবেলা যদি ওই দুপুরের ভাত দেওয়া হয়, পেট খারাপ হবে, কথাটা বুঝবে। সেরকম যে 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 সময়ের খাবার সে সময় যদি খাওয়া হয় না, তাইলে ঠিক আছে। অথবা তোমাকে রেফ্রিজারেটারে সুন্দর করে রাখতে হবে ওই জিনিসটা। সেরকম বিবেচনাটা বিভিন্নভাবে করা হয়, যার হ্যাঁ, জন্য এই মানে ঘটনা দেখো, ঘটে। মানুষ এই বিবেচনার জায়গায় তিনি তো জানবেন না, তিনি জানবেন তাই না। তবে সে ভালো প্রশ্ন আমি লিখে রেখেছি, ওনারা বেশিরভাগ প্রতিকার করে নিয়েছেন, কথাটা বলছিলে না? হ্যাঁ, আমি তো তাই পাচ্ছি। ঘটনাটা হচ্ছে, ভালো তো করে নিয়েছেন। মিথুন লগ্ন বা মিথুন রাশি যারা হন না, তাদের একটু শিক্ষা দীক্ষা ভালো হয়, দেখবে তুমি এটা। হ্যাঁ, এবারে তারা বুঝে নেন যে আমার কিছু কিছু ব্যাপারটাকে ঠিক করে নেওয়ার দরকার আছে। কিন্তু এবার স্বভাবটা হচ্ছে দ্বৈত। আচ্ছা, বুধের জায়গায় চলে গেল এবার। হ্যাঁ, এবারে দ্বৈত, কোনটা করবেন কোনটা করবেন না, মানে কার দ্বারা করবেন কার দ্বারা করবেন না, কোথায় করবেন কোথায় করবেন না, এই নিয়ে দ্বন্দ্ব হতে 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 দেখা যায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিঞ্চিত হলেও একটা দুর্বল জায়গায় তিনি পা ফেলে দিলেন। আর হয়তো হঠাৎ প্রাপ্তি, তিনি হয়তো ডিমান্ড করেছেন আমার এটি চাই, অতি সত্বর চাই, আমার বড়টি চাই, ভালোটি চাই, এখনই চাই, সেটাও করতে পারেন। বুঝতে পেরেছি, সেখান থেকেই সিদ্ধান্তটা হয়। বুঝতে পেরেছি। আসলে আমি এই প্রশ্নটা রাখলাম এই কারণেই যে প্রতিকার করার পরেও আমার মনে হয় যে ভাই, যেটা প্রতিকার হলো মানে সমাধান হলো, তো ধরো এই মানে বোতলটা একটা ফুটো ছিল, আমি জল ভরে যাচ্ছি কিন্তু জল বেরিয়ে যাচ্ছে, তো আমি এটাকে যদি বন্ধ করে দিই, আবার কি করে ফুটো হয়ে যাবে? মানে সেটা তাহলে তো ওই যে বন্ধ করা হয়েছিল ওই টাকাটা তো জলে গেল না। এক্ষেত্রে আমি একটু কথা বলবো। হ্যাঁ, বলো। তোমার জ্বর হয়েছে, জ্বরটা ভালো করার জন্য প্যারাসিটামল, ক্লিয়ার। এবারে এটা একটা প্রতিকার, কিন্তু জ্বরটা যাতে কোনো কালে না আসে তোমার মধ্যে, তাইলে তোমার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে হবে। অতএব আমি যে প্রতিকার দিচ্ছি একটা সাময়িক হচ্ছে প্যারাসিটামল, কিন্তু আমি যদি প্রকৃতপক্ষে এটাকে একদম সংরক্ষিত করতে চাই, যে এই তার প্রসেস আলাদা যেতে হবে, তার প্রসেসটা আলাদা যেতে হবে। একদম তাই। আচ্ছা, আমি লাস্ট প্রশ্নে চলে যাই। হ্যাঁ, একেবারে শেষের প্রশ্ন। মিথুন লগ্নে জাতক জাতিকাদের শুধু বর্তমান ক্ষেত্রটাকে যদি আমি দেখি, পঞ্চমের জায়গায় যেহেতু দৃষ্টিটা পড়ছে, রবির সপ্তম দৃষ্টি একাদশ ঘর থেকে, প্রেম, হ্যাঁ, কেমন প্রেম? একদম প্রেম ভালো যাবে, মানে প্রতিষ্ঠার জায়গা। তোমাকে এক কথা বলি, শুধু প্রেম নয়। হ্যাঁ, যেহেতু শেষ প্রশ্ন বললো, আমার অনেকগুলো উত্তর তো আমি শেষ প্রশ্নেই দিয়ে যাই। আচ্ছা না, তুমি আচ্ছা চলো প্রশ্ন বাড়াবো, তুমি শুধু প্রেমটাকে নিয়ে কেন্দ্র করে একটু বেশিটা বলো। প্রেমের ক্ষেত্রে প্রবল লাভবান যোগ, ও তো তাকিয়ে দিলেই প্রেম প্রেম ভাব। আচ্ছা, এখন তাকিয়ে দিলে, হ্যাঁ, মানে ছেলে মেয়ে উভয় একদম এই সময় প্রেম একদম গদগদ ভাব। একটু লিখবেন তো কমেন্ট বক্সে। হ্যাঁ, হবেই, কারণ মানে যার দিকে উনি তাকিয়ে দেবেন তার জীবনে প্রেম আসবে। না, প্রেমটা যাদের হওয়ার আটকে আটকে যাচ্ছিল, এই সময় প্রেম ভালো হবে, প্রেমের স্থায়িত্ব বৃদ্ধি পাবে, প্রেম থেকে লাভবান হওয়ার সম্ভাবনা সবকিছু, কারণ প্রেমের সাথে একটা ডাইরেক্ট কানেকশন হচ্ছে। আচ্ছা, বেশ বেশ। তারপর এইগুলো থেকে প্রেম বিষয়ে তো আর কি বলবো, আর তো গভীরে নামতে হলে অনেকটা দূরে না, গভীরে তো যেতেই হবে। আরে বাবা, ওনাদের প্রশ্ন আছে যে প্রেম চলে গেছিল হ্যাঁ কোনো এক বসন্তে, হ্যাঁ সরি শীতকালে, হ্যাঁ শীতকাল গেল তো বসন্ত কোথায়? হ্যাঁ, কোনো এক চলে গেছিল প্রেম শীতকালে, সে কি ফিরে আসবে এই বসন্তে? যদি আসে 15 থেকে 20 তারিখ, তারপরে আসার সম্ভাবনা নেই। সর্বনাশ করেছে, ওইটিকে অফার পিরিয়ড নেই। 15 থেকে 20 তারিখ এই 5টি দিন একটু শুভত্ব দেখাবে, অন্যথায় কোনো আমি দেখছি না। সুতরাং যদি হয় 15 থেকে 20 তারিখ আশা কম, দারিদ্র যুগ যেহেতু তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, দারিদ্র যুগ, হ্যাঁ, ওখানে গোচরে শুক্র আছে, তার মানে এরপরে সেই কথাটা বলতে হবে যে আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি, সাধারণত ফিরে আসে না। আচ্ছা, মানে ওই সেই মানে ওখানে আবার দেখো, সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা, ব্যাপারটা হচ্ছে এরকম। রবির ঘরে কেতু বসে আছে চুপটি করে। হ্যাঁ, এখন গোচরে 3 নম্বর ঘরে কেতু বসে আছে, যোগাযোগের জায়গায় একটু মগজমারি আছে, ওখানটাকে একটু হ্যান্ডেলিং করছে বসে বসে। তো যাই হোক, প্রেমের ক্ষেত্রটা খুব একটা খারাপ নয়, ভালো আছে মোটামুটি। যাদের জন্মকুণ্ডলিতে মোটামুটি ধরুন কেতুও ঠিকঠাক আছে, রবি ঠিকঠাক আছে, শুক্র ঠিকঠাক আছে, তাদের জন্য যেটা ভালো বলেছে, ফাটাফাটি ভালো আছে, কোনো চাপ নেই, ফিরে আসার ব্যাপারটা ওইটা। আর বাদবাকি ওকে। বিদেশ যাওয়ার যে জায়গাটা, যেহেতু শুক্র আর রবি একত্রে হবে, আমরা যদিও রবিকে নিয়ে শুধু কথা বলছি, কিন্তু রবির সাথে তো শুক্রও থাকবে ওখানে একাদশে। বিদেশ জায়গার যে ব্যাপারটা, ধরো বিদেশে যেতে চাইছে,
দেশের বাইরে, একেবারে দেশের বাইরে, ভারতবর্ষের বাইরে যেতে চাইছে, বা যারা বাংলাদেশ থেকে দেখছে তারা বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যেতে চাইছে, তো সেই জায়গাটায় কেমন যোগাযোগ দেখতে পাচ্ছ? ধরো মানে কি ফল দেবে? আচ্ছা, রবিকে মাথায় রেখে যদি বলতে হয়, একদম তাই। রবি কিন্তু এখানে বিদেশ নিয়ে যাওয়ার জন্য কেউ নয়। না, রবি তো যোগাযোগটা দেবে না। একটা কথা, যোগাযোগ দেবে। যেহেতু যোগাযোগটাকে মানছি কেন না, দ্বাদশপতি যেহেতু গিয়ে একাদশে ঢুকে যাচ্ছে, রবির সাথে সংযোগ হয়ে যাচ্ছে। আমিও সেই কারণেই প্রশ্নটা আচ্ছা, করেছি। এবারে সেই জায়গায় একটা বিদেশ যাওয়ার যোগাযোগ, হ্যাঁ, এই যোগাযোগে লাভবান হওয়ার যোগ। মূলত যারা বিদেশে আছেন এই সময়কালে কিঞ্চিত লাভবান যোগ অবশ্যই হবেন তারা। কিঞ্চিত লাভবান হচ্ছে তারা। হ্যাঁ, মাত্র 5টি দিনকে বাদ দেবেন, না হলে কিন্তু লাভবান যোগ 15 থেকে 20 এপ্রিল এইটাকে একটু সাবধানতার সাথে চলতে হবে, না হলে কিন্তু একটা লাভবান যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপাতত 20 তারিখ পর্যন্ত যেটুকু বললাম, কারণ 20 তারিখ পর্যন্ত থাকছেন, তার মধ্যে আপাতত 15 তারিখ পর্যন্ত প্রথমটা খুব ভালো, যেতে চাইলে যেতে পারবেন। যারা আছেন বিশেষ করে তারা একটু ভালো অনুভব করবেন, গুড ফিল যেটাকে বলে। আচ্ছা আচ্ছা, মানে তাদের উন্নতি হবে, আয় উন্নতি সেখানে বাড়বে বিদেশে থাকা অবস্থায়। একটু হয়তো দেখা যাবে কর্ম পরিবর্তন হয়ে প্রতিষ্ঠা প্রাপ্তির জায়গা তৈরি, বিদেশি প্রেমিক জুটবে। হ্যাঁ, হতে পারে। বাহ, কে বাত, সম্ভাবনা খারাপ নয়। কমেন্ট বক্সে জানাবেন। শুক্র একাদশে বসে পঞ্চমে তাকিয়ে আছে, আরে প্রেমিক জুটুক না জুটুক, সুরসুরি ভাবটা তো আসবে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে আপনাদের আয় উন্নতি বাড়ুক, এবং যাদের মনে হচ্ছে যে আমার জন্মছকে রবির জায়গা থেকে, বুধের জায়গা থেকে বুধাদিত্য যোগ আছে, একত্রে বসে আছে কোথাও, বা 3, 6, 9, 11 বাইরে রবি কোথাও বসে আছে, সেক্ষেত্রে মগজমারি আছে। ভালোটাও বললাম, খারাপটাও বললাম, আমরা পুরোটা অ্যানালিসিস করলাম। যাই হোক, আগামী এপিসোডে দেখা হচ্ছে। চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, অনেকে করছেন না সাবস্ক্রিপশন, ফ্রি অফ কস্ট করে নিন। বাকিদের সাথেও একটু এপিসোড শেয়ার করুন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, ভিউজ বাড়বে, আমার ভাল লাগবে আমার। যাই হোক, আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।